সূরা কাহাফের ফজিলত ১ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। অন্য বর্ণনায় আছে, শেষ ১০ আয়াত মুখস্থ করলেও একই ফজিলত পাওয়া যায়। ২ জুমার দিনে নূর লাভ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে তার জন্যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর আলোকিত করা হবে। হাকিম বাইহাকি। সহিহ। ৩ গুনাহ মাফের কারণ। কিছু বর্ণনায় এসেছে, সূরা কাহাফ পড়লে ২ জুমার মধ্যবর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। ছোট গুনাহ। ৪ ঈমান দৃঢ় করার শিক্ষা। সূরা কাহাফে ৪টি গুরুত্বপূর্ণ ফিতনার কথা এসেছে। দিনের ফিতনা, আসহাবে কাহাফ। সম্পদের ফিতনা, ২ বাগানের মালিক। জ্ঞানের ফিতনা, মুসা আলাইহি ওয়াসাল্লাম ও খিজির আলাই। ক্ষমতার ফিতনা, জুলকারনাইন আলাই। এগুলো মোমিনকে দুনিয়ার পরীক্ষায় ধৈর্য ও ঈমানে দৃঢ় থাকতে শিক্ষা দেয়। ৫ কিয়ামতের স্মরণ ও আখেরাতমুখী জীবন। এই সূরা মানুষকে দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রস্তুতির দিকে মনোযোগী হতে সাহায্য করে। পরামর্শ: প্রতি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা, অন্তত প্রথম বা শেষ ১০ আয়াত মুখস্থ করা, অর্থ ও ব্যাখ্যা বুঝে পড়ার চেষ্টা করা।